আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে iBuySMS এ আপনারা ভালো রেঞ্জ কোথায় থেকে নেবেন বা কিভাবে পাবেন? আমাকে ইনবক্সে অনেকে প্রশ্ন করেন যে ভাই iBuySMS এ ভালো রেঞ্জ দেন অথবা ভালো রেঞ্জ কিভাবে পাবো? তো এরকম অনেক প্রশ্নই করেন। তো যাই হোক, তো এই জন্যই হচ্ছে আজকে ভিডিওটা, যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন বা কোথায় থেকে কিভাবে নেবেন, iBuySMS এর রেঞ্জ কোনটা ভালো, তো এই বিষয়টাই দেখাবো, ঠিক আছে? তো পাশাপাশি আমি 2-1টা অ্যাকাউন্ট খোলারও চেষ্টা করব, তো আপনাদেরকে দেখাই, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এখানে আমি প্রতিদিন নতুন নতুন টিপস কিছু শেয়ার করি। তো অবশ্যই আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন নাই, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখেন টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা হচ্ছে টেলিগ্রামে জয়েন করে নেবেন। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখাই। তো প্রথমে হচ্ছে আমি iBuySMS এ চলে যাচ্ছি। তারপরে হচ্ছে তো এই যে iBuySMS, এটা আপনারা অনেকে সার্চ দেবেন। অনেকে বলছেন যে অ্যাকাউন্ট খোলার ভিডিও, আসলে অ্যাকাউন্ট খোলার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা নাই, তবে আমার গ্রুপে এসে দেখবেন যে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট এগুলা ভিডিও আছে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা, আমি হচ্ছে লগ ইন করে নিচ্ছি। তো এই যে দেখেন, আমরা লগ ইন করার পর আমাদের এখান থেকে রেঞ্জ ধরার জন্য সবার প্রথমে আপনি এইরকম আসেন, তখন বুঝতে পারেন না কোথায় থেকে ভালো রেঞ্জ ধরবেন। আসলে রেঞ্জ ধরার কিন্তু ভালো রেঞ্জের 2-3টা অপশান আছে, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপের যে লোগোটা দেখতেছেন এখান থেকে, ঠিক আছে? এখান থেকে এর চেয়েও আরও বেস্ট আছে, যেটা হচ্ছে আপনার, যেমন আমি একটু দেখাই। এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর একটু জুমিং করে দেখাই আপনাদেরকে। এখানে 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখেন টেস্ট সিস্টেম একটা অপশন আছে, এই যে এটা, ওইটা আমি আপনাদেরকে মার্ক করে একটু দেখিয়ে দিই। তো এই যে এটা, হ্যাঁ, তো টেস্ট সিস্টেম, এটাতে আমি ক্লিক করছি। তো এটাতে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন দেখবেন, টেস্ট অ্যাক্টিভ মেসেজ। তো এই যে এটা, আমি এটাও মার্ক করে আপনাদেরকে দেখাই, এই যে। তো এটা হচ্ছে, এটাতে আপনি ক্লিক করবেন। এখান থেকে অনেক অনেক ভালো রেঞ্জ ধরতে পারবেন। তবে হ্যাঁ, এখান থেকে রেঞ্জ ধরতে গেলে আপনাকে একটু ঝামেলা পোহাতে হবে। যেমন এই দেখেন ইসরায়েলে এখানে হোয়াটসঅ্যাপে যে এখানে কিন্তু দেখেন হাজার হাজার মানুষ কিন্তু অ্যাকাউন্ট খুলতেছে, অথচ ওটিপি রিসিভ করতেছে তারা, যার ক্ষেত্রে এখান থেকে এত সহজে ধরা যায় না। তো এখানে যেমন আপনি একটা স্ক্রিন ভিডিও করবেন, স্ক্রিন ভিডিওটা করার পর কী হবে, আপনার স্ক্রিন ভিডিওটা আপনি আটকিয়ে, ঠিক আছে, আটকিয়ে একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে এখান থেকে রেঞ্জ নেমটা কপি করবেন। দেখেন প্রত্যেকটার নিচে কিন্তু রেঞ্জ নেম শো হইতাছে। তো এই ইসরায়েল অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপে, তো এটা ধরাই যায় না, স্ক্রিন রেকর্ড করতে হবে। যাক, এখান থেকে আমি করব না, আমি সহজেই আপনাদেরকে দেখাই। আপনারা এইভাবে করতে পারবেন, হাতে সময় নিয়ে করলে অবশ্যই ভালো রেঞ্জ পাবেন। তো এই যে হোয়াটসঅ্যাপ লোগোটার উপর ক্লিক আছে, এটা, এই যে হোয়াটসঅ্যাপ যে লোগোটা আছে দেখেন এখানে, এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এই যে অ্যাকাউন্ট খোলা হইতেছে। তো এখানে আপনারা দেখবেন কোন কান্ট্রি সবচেয়ে বেশি হচ্ছে ওটিপি আসতে। দেখেন এখানে কিন্তু এই যে আইভরি কোস্ট নামে একটা হচ্ছে আপনার কান্ট্রি, এটার ভালো কোড আসতেছে। তো এটার প্রাইস একদমই কম, যার কারণে এটার অ্যাকাউন্ট আমি খুলবো না। আপনারা খুলতে পারেন, যারা অ্যাকাউন্ট ভাড়া দেন তাদের জন্য এটা অনেক অনেক বেটার হবে। তো দেখেন এখানে ইয়ামিন, তারপরে হচ্ছে আপনার কি বলে ভেনিজুয়েলা, সরি, এটা আচ্ছা, আরেকটু রিপ্লেস করে নিই। তো দেখেন এখানে পাকিস্তানেরও কিন্তু অ্যাকাউন্ট হইতেছে। পাকিস্তানের কয়টা হয়েছে আমি দেখি, 1-2টা একসাথে আছে, 3টা, অর্থাৎ রেঞ্জটা কিন্তু মোটামুটি ভালো আছে। তো পাকিস্তানের প্রাইস কিন্তু খারাপ না, খুবই ভালো। এইগুলা কিন্তু বেশিক্ষণ হয় না অ্যাকাউন্ট হয়েছে। তো আমি এই যে এখান থেকে পাকিস্তানের রেঞ্জটা কপি করে নিচ্ছি। দেখেন এই যে পাকিস্তানের রেঞ্জ নেমটা আমি কপি করে নেব। তো এইভাবে আপনারা যে কান্ট্রি খুলতে চান এখানে দেখবেন, সবার প্রথমে এখানে এসে আপনারা কি দেখবেন, কোন কান্ট্রির ওটিপি বেশি হইতেছে, কোন কান্ট্রির বেশি ওটিপি আসতেছে, এখানে কিন্তু লেখাই আছে বা আছে। তো এই দেখেন এই হোয়াটসঅ্যাপটা কিন্তু, এটা কি খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে, দেখেন এত নাম্বারে। যাই হোক, এখানে বেশি সময় কিন্তু অ্যাকাউন্ট হয় নাই। দেখেন এখানে উপরে যে এখানে টাইম দেখাই,
এটা কিন্তু যেহেতু বাহিরের দেশের অ্যাপস, তো টাইমটাও এখানে বাহিরের কান্ট্রি হয়ে আছে, এই যে দেখেন, ঠিক আছে। তো এখন এখানে হোয়াটসঅ্যাপে খোলার মধ্যেও দেখেন এখানে টাইমগুলো দেখেন, এই যে টাইমগুলো দেখেন, ঠিক আছে, একই টাইম, মানে বেশিক্ষণ হয় নাই এগুলা হয়েছে। যাই হোক, তো এই যে এখানে আপনারা এখান থেকে এভাবে মানে বুঝে নিতে পারবেন রেঞ্জ। এখানে আপনারা দেখবেন যে এটা কিন্তু ভালো পরিমাণ অ্যাকাউন্ট হইতেছে। যাক, আমি আইভেরি করছি, এটাই আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখাই, যেহেতু মানে অ্যাকাউন্ট খুলে দেখাবো আপনাদেরকে যেন হয়ে যায় এরকম অ্যাকাউন্টই নেই। তো এখানে ইসরায়েল অ্যাকাউন্টও মোটামুটি হইতেছে দেখেন। আর একটু জুমিং, এখান থেকে আপনি এভাবে রিপ্লেস করে মানে অনেক ভালো রেঞ্জ নিতে পারবেন। তো এখানে পাকিস্তানেরটা, আচ্ছা পাকিস্তানেরটা আমি কপি করছি, তো আরও সাথে একটা দুইটা কান্ট্রি কপি করে নেব। ওয়েট, আচ্ছা এখান থেকে ইসরায়েলের এটাও কপি, ইসরায়েলেরটা একটু ঝামেলা, মানে ওটিপি এত সহজ আসে না, অনেক ইয়ে করে নিতে হয়। যাই হোক, তো ইসরায়েলেরটা যে দেখেন, এখানে যখন আমি এখান থেকে নাম্বার কপি করে নিব, আবার 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখেন টেস্ট নাম্বার, এখানে ক্লিক করে দেব। তো টেস্ট নাম্বারে ক্লিক করার পর এখানে দেখেন এই যে একটা সার্চ বক্স পাবেন, এখানে আপনারা রেঞ্জ নেমটা বসিয়ে দেবেন। তো এই যে আমি ইসরায়েলে এটা বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর দেখেন আমার এখানে এই রেঞ্জটা কিন্তু চলে আসবে, এই যে দেখেন 2913, আমার ওখানে 2913। এইভাবে আপনারা এখানে অনেকগুলো থাকতে পারে, আমার এখানে হয়তো এখানে 2টা অপশন আসছে, নাম্বার আসছে আর কি। তো আপনাদের এখানে অনেকগুলো থাকতে পারে, আপনারা খুঁজে নেবেন। তো ইসরায়েলটা অ্যাড হয়ে গেল। তারপরে আমি হচ্ছে যে পাকিস্তানের যেটা নিয়েছিলাম, এটাও এখানে পাকিস্তানের 2টা রেঞ্জ কপি করে নিয়েছিলাম। তো দেখেন এখন এই যে পাকিস্তানে আমার এটা কত, 6814। তো আমার এটা একটু খুঁজে নিতে হবে, 6814। তো এই যে দেখেন এটা 6814। তো এটাকে আমি প্লাস আইকনে ক্লিক করে এই যে অ্যাড নাম্বার, এখানে ক্লিক করে দেবো, অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেল। তো যেহেতু আমি 2টা রেঞ্জ নিয়েছিলাম, আপনারা একসাথে 2-3টা রেঞ্জ নিয়ে আসবেন। একই কান্ট্রির আপনি 2-3টা আনতে পারেন, সমস্যা নেই। আমি হচ্ছে মানে আপনাদেরকে দেখাবো বলেই মানে বেশি করে নিয়ে আসলাম, বারবার কি এখানে আসবো। তো এই যে দেখেন এখানে 71-77। তো এই যে একটা রেঞ্জ, আচ্ছা 71-77, এখানে কিন্তু 2টা আসছে দেখছেন, এই যে একটা। তো আমরা এইটাকে কপি করব। এখানে একটা জিনিস আছে বুঝার, যেমন নাম্বারটা, আপনি ওইখান থেকে রেঞ্জটা কপি করার সময় নাম্বারটা দেখবেন, এই যে কর্নারে যে নাম্বারটা, এটা দেখবেন, এটার ওইটা মিল দেখলে হয়। যাই হোক, তো আমি এটাই কপি করে নিচ্ছি, মানে নাম্বার অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার পর, নাম্বার অ্যাড করার পর আমরা এখানে এসে এই যে দেখেন ক্লায়েন্ট সিস্টেম, এই ক্লায়েন্ট সিস্টেমে ক্লিক করব। ক্লায়েন্ট সিস্টেমে ক্লিক করার পর এখানে দেখেন ক্লায়েন্ট অ্যাক্টিভ SMS। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রলিং করে চলে আসবো। আসার পর এই যে দেখেন এখানে কিন্তু আমি যে রেঞ্জগুলো অ্যাড করেছি এগুলো কিন্তু চলে আসছে। তো এখন আমি ইসরায়েলেরটা দিয়ে শুরু করি। তো ইসরায়েলে আমি এটা নিয়েছিলাম মনে হয়, হ্যাঁ কোনটা, এটাই তো নিয়েছিলাম। আচ্ছা আবার একটু ভালো করে দেখে নিই। তো আমি কোনটা নিয়েছিলাম জানি, 2913 তো নিয়েছিলাম। আচ্ছা কপি কোডটা আবার একটু দেখে নিই, কারণ হ্যাঁ 2913। আচ্ছা, তো ইসরায়েলে এটা আমি ইসরায়েলে আমার এখানে 2টা ছিল, তো যার কারণে একটু ইয়া লাগিয়ে গেছে। তো এখান থেকে এই দেখেন নাম্বারটি কপি করে নিচ্ছি, এই যে আমি এই কয়টা নাম্বারই নিলাম। এখন এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমাদের ফোনের সেটিংয়ে যেতে হবে, মানে ইসরায়েলের কাজ বা যে কোনো কান্ট্রির কাজ করলে আপনার সবার প্রথমে মানে সব কিছু না এক করে তারপর ফোনের রিজনটা চেঞ্জ করবেন। তো আমি আমার রিজনটা চেঞ্জ করে নিচ্ছি। তো রিজনে একটু সময় লাগে, একটু অপেক্ষা করেন। আচ্ছা হ্যাঁ চলে আসছে। এখন দেখেন এখানে রিজনে ক্লিক করে আমি ইসরায়েলের একটি ইয়ে দিয়ে দিব। আরে তো এই ইসরায়েলের রিজনটা ধরে নিলাম। নেওয়ার পর এখানে আইপিতে আসবো। আইপি অবশ্যই কানেক্ট করে কাজ করবেন। ইসরায়েলের মানে আইপি ছাড়া মনে হয় না পসিবল, আইপি দিয়েই হইতে চায় না। তো এখানে হচ্ছে আমি যে এটা আমার ইউক্রেনের শর্ট নেম ছিল, তো শর্ট নেমটা কেটে ইসরায়েলের শর্ট নেমটা হচ্ছে IL।
ঠিক আছে। তো এই ইসরায়েলের শর্ট নেমটা বসিয়ে দিলাম, এখন ইসরায়েলের আইপিটা কানেক্ট করে নেব। তো আমার আইপিটা কানেক্ট হয়ে গেছে, আইপিটা এখন চেক করে নেব যে আসলে ইসরায়েলের হয়েছে কি না। হয়ে গেছে, তবু জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি চেক করতেছি। তো এই যে আইপি ইনফোতে আমি একটি অ্যাপস আছে ওটাতে প্রবেশ করলাম, দেখেন। তো দেখেন এখানে কিন্তু ইসরায়েলের হয়ে গেছে, মানে সব কিছু এই যে দেখেন এখানে সব ইসরায়েলে হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু ইসরায়েলে হয়ে গেছে, এখন আমি এখান থেকে বের হয়ে যাব। আপনারা মেইন অ্যাপস দিয়েও করতে পারেন, মানে মাল্টিপ্লেস দিয়েও করতে পারেন, যে এই অ্যাপস দিয়েও করতে পারেন। তো আমি মেইন অ্যাপস দিয়েই করতেছি, যেহেতু একটা দুইটা অ্যাকাউন্ট করব। তো এই যে আমি একটা হোয়াটসঅ্যাপ মানে ক্লোন করা, এটা দিয়েই করতেছি। আপনারা মাল্টিপ্লেস দিয়েও করতে পারেন, ঠিক আছে, ওটা কোনো বিষয় না। যদি আইপি কানেক্ট করে কাজ করেন, প্রোফাইল মাল্টিপ্লেস এটা কোনো বিষয় না, ঠিক আছে। আচ্ছা, ইসরায়েলের 972, আচ্ছা এটা কোন, সরি এটা এখানে দিতে হবে 972। কি হলো, নামগুলা এরকম কেন? আচ্ছা, এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হোয়াটসঅ্যাপের, আচ্ছা আমি হচ্ছে পরিবর্তন করে নিই, ওয়েট, আগে থেকে আমি তো বলি নাম এরকম কেন। তো এই যে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রেখে দিব। তো যে ইসরায়েলের হয়ে গেছে, এখন এখানে ইসরায়েলের নাম্বার যে আমি আনলাম, এখান থেকে একটা একটা করে বসাই, দেখি কোনটা হয়। তো এখানে বিষয় ছিল রেঞ্জ, আপনারা মানে কোথায় থেকে ধরবেন বা কোন রেঞ্জ ভালো হবে। তো আমি যেগুলো নিয়েছি আশা করি এগুলো ভালো আছে রেঞ্জ, আপনারা ওইভাবে নেবেন। তো দেখি আমার এখন হয় কি না। তো এই যে দেখেন ইসরায়েলে কিন্তু 1 আওয়ার বা লাল এগুলো একটু বেশি মারে, অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে ইসরায়েলের। তো 1 আওয়ার আসছে। তো এখন নাম্বার পরিবর্তন করব, এইগুলা নাম্বারের সমস্যার ক্ষেত্রেও কিন্তু 1 আওয়ারগুলো আসে। ইসরায়েলের এক একটা প্রাইস মনে হয় 18 সেন্ট মেবি, নাকি আর একটু বেশি, সঠিক জানি না, তবে মোটামুটি ভালো একটা প্রাইস আছে ইসরায়েলের। পাকিস্তানেরও ভালো একটা প্রাইস আছে। আপনার মোবাইল ডাটা ওয়াইফাই যে কোনো একটা দিয়ে করলে হবে। অনেকে আবার প্রশ্ন করবেন বা করেন যে মোবাইল ডাটা নাকি ওয়াইফাই, দুইটা দিয়েই হবে, ঠিক আছে, দুইটা দিয়েই হবে। তো দেখেন এটাতে লাল মারছে, তো এটা আসলে নাম্বার সমস্যা। দেখেন এখানে লগ ইন নট এবল রাইট নাও, নিচে দেখা গেছে ফর সিকিউরিটি রিজন, এইগুলা এটা নাম্বারের সমস্যা, ঠিক আছে, নাম্বারের সমস্যা। তো আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আর একটা নাম্বার নিচ্ছি। ভিডিওটা অনেক লং হইতেছে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আশা করি আপনি উপকৃত হবেন। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়েন, লাইক দিলে কি হবে, ভিডিওটা মানে ইউটিউবের অ্যালগরিদম আপনার ভিডিওটাকে অনেক ভালো মনে করবে এবং ভিডিওটাতে অনেক উপরের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বেশি কিছু চাই না, এটুকুই করেন, একটা লাইক দিয়েন। আর সাবস্ক্রাইব যদি করা থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, না করা, দেখেন এটা কিন্তু এই যে ওটিপি ধরছে, এখন একটু বসে থাকবো, তারপরে হচ্ছে এতে যাব। দেখেন এখানে 5 মিনিট সময় নিছে, তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না যেহেতু সময় কম। এখন আমি এখানে দেখবো ওটিপিটা আসছে কিনা। আচ্ছা, ওটিপিটা আসে নাই, দেখছেন এখানে একই আছে, নাকি আসে নাই, আবার একটু রিলোড করে নিই। হ্যাঁ, ওটিপিটা কিন্তু চলে আসছে, দেখেন এখানে 2। এখন আপনাদের অনেকের প্রশ্ন হয় যে এখানে হচ্ছে ওটিপিটা থাকার কথা কিন্তু আপনারা পান না, এখানে সংখ্যা দেখতেছেন, এটাও অনেকে বুঝেন না। তো এটার জন্য কী করবেন, আপনার ওটিপিটা কোথায় পাবেন, আবারও 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে দেখেন, এই যে দেখেন কর্নারে এই যে মাই SMS স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে এরকম আসবে, এখন এখানে এসে হতাশ হয়ে যাবেন, কি কোথায় অ্যাপস মানে কোথায়। তো এখানে আপনার যে গেটস SMS, এখানে ক্লিক করার পরে যে এখানে কিন্তু কোডগুলো চলে আসছে, এই যে
এখন এখানে এসেও হতাশ হয়ে যান, কিন্তু এখানেও তো কোড নাই। এখানে এসে আপনি কী করবেন, এই যে রেঞ্জটা আছে না, এই যে রেঞ্জ, যেমন আমি ইসরায়েলের মাত্র কোডটা আসলো এই রেঞ্জে, তো এই রেঞ্জটার উপর এই যে ক্লিক করে দেবো। এইটার উপর ক্লিক করার পরেও আবার এখানেও হতাশ। এখানে হতাশ কেন, এখানে তো ক্লিক করলাম, এখন তো নাম্বার আসলো শুধু, আর কিছুই তো আসে নাই। তো এখন কি করবেন, এই নাম্বারের উপর আবার ক্লিক করবেন। তো এই নাম্বারের উপর যখন ক্লিক করবেন তখন কিন্তু দেখেন, এই দেখেন এখানে কিন্তু কোডটা দেখাইতেছে, দেখছেন? তো হচ্ছে এই হচ্ছে বিষয়। এখান থেকে এখন আমি কোডটা কপি করে নেব, দেখেন। তো আমার কিন্তু কয়েকটা নাম্বার ট্রাই করার পর কিন্তু এখন হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আপনারা এইভাবেই রেঞ্জ ধরবেন। আপনাদের এই জায়গা থেকে রেঞ্জ ধরলে এটার রেঞ্জ খুবই ভালো, মানে আমার জানা মতে আর কি থাকে। তো এটার প্রমাণও হয়তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, আইপিটা অফ করে নেব। এখানে সময় বেশিক্ষণ নাই, 4 মিনিট 5 মিনিটের মতো সময় দেয়, 5 মিনিটের মতো। তো 5 মিনিট সময় দিলে আপনি 5 মিনিটের মধ্যে কাজটা করার চেষ্টা করবেন। দেখেন এখানে আর 3 মিনিট সময় আছে। এই সময়টা ওভার হয়ে গেলে কিন্তু তখন ওটিপি বসালে আর কাজ হবে না। তো ওটিপিটা বসায় দিলাম। তো অবশ্যই আইপি দিয়ে কাজ করবেন, আইপি ছাড়া কিন্তু মানে কাজ পসিবল না। ভিপিএন দিয়ে হয়, আপনার হয়তো 2-1টা অ্যাকাউন্ট হবে, তারপর কিন্তু আর হবে না, লাল মারবে, 1 আওয়ার আসবে, বুঝছেন? এখন আইপি কোথায় থেকে নেবেন, যারা কারো কাছ থেকে নেওয়ার মতো অপশন থাকে তাদের কাছ থেকে নেবেন। আর যদি না, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন। এখানে আমার ইনবক্সের নাম্বার বা ইনবক্সের হচ্ছে লিঙ্ক দেওয়া থাকে। এখানে আপনারা কী করবেন, মানে আমার কাছ থেকে মানে বাই করতে পারবেন। তো আমি আরেকটা করব, তো একটা হয়ে গেছে কিন্তু দেখেন ভিডিওটা অনেক লং হইতেছে। আসলে একটু বড় ভিডিও, কিন্তু আপনারা আগের ভিডিওতে আমি বলছি যে আপনারা বড় ভিডিও দেখতেছেন না, কিন্তু সত্যিকার অর্থে বড় ভিডিওই কিন্তু আপনার মানে আপনার জন্য উপকার। এটা আমার ভিডিওর জন্য না, সবার ভিডিওই। আপনারা যেই বিষয়টা দেখবেন 2 মিনিট 3 মিনিটে বুঝায় লাইছে, তো ওই বিষয়টা হচ্ছে যে বুঝাইছে সে আপনাকে ভালোভাবে বুঝাইতে পারে নাই, কারণ এটা বোঝানো পসিবল না। একটা 5 মিনিটের টপিক বা 10 মিনিটের টপিক আপনাকে যদি আমি 2 মিনিটে বুঝাই, ওটা কীরকমভাবে বোঝানো হবে আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে বিষয়। তো যে কোনো একটু বিষয় দেখলে মানে এটা বড় ভিডিও হলে আপনাদের জন্যই ভালো, কারণ এই বড় ভিডিওটা হওয়ার কারণে আপনাদেরকে পাই টু পাই বা হচ্ছে টিক্স বাই টিক্স আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, ঠিক আছে? টিক্স বাই টিক্স বুঝিয়ে দেওয়া হয়। তো এই যে আমার 8 নাম্বার বা 9 নাম্বার এগুলোতে এখন এটাতে ক্লিক করলাম, মানে এগুলা বুঝায় দেওয়া হয় একটু, যার জন্য হচ্ছে ভিডিওগুলো বড় হয়, ঠিক আছে? আর 2 মিনিটের ভিডিও, এটা আপনারা 5 মিনিটের ভিডিও দেখেন, দেখা আপনারা নিজেও বুঝেন না, যে আপনারা দেখাইছে সেও আপনারা বুঝাইতে পারে নাই, মানে এটা পরে বলেন যে কাজ হয় না, এটা সেটা, এগুলা ফেক, হ্যান ত্যান। তো ভাই সত্যিকার অর্থে রিয়েল ভিডিও বা রিয়েল কোনো কিছু এগুলা একটু বড় বা একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন, মানে একটু বড় হবে এগুলা। তো এই হচ্ছে বিষয়। দেখবেন যেগুলা ফেক, এগুলা কিন্তু বেশিরভাগ ফেক ভিডিও কিন্তু 2 মিনিট 3 মিনিট হয়। ফেক বলতে কোনো কিছু না, এটা কিন্তু রিয়েলই, কিন্তু ওই যে উনি আপনাকে ওই রকমভাবে টিক্সটা মানে বুঝাইতে পারে নাই বা দেখাইতে পারে নাই, কারণ ওই যে ওনার হাতে সময় নাই। উনি চাইছে ভিডিওটা 5 মিনিটের ভিতরে তৈরি করবে, উনি 5 মিনিটের ভিতরেই তৈরি করছে, ঠিক আছে? মানে 4 মিনিট 5 মিনিটের ভিডিও কিন্তু ইউটিউবে ভালো রিচ করে। তো এখন 5 মিনিটে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। এখন আমার উদ্দেশ্য ওই রকমই থাকতে হবে যে যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝানো না যায় ততক্ষণ পর্যন্ত ভিডিও থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। যাই হোক, অনেক বকবক করলাম, এইখানেও বকবক করে ভিডিও বড় বানাইলাম। আশা করি আমার কথাগুলো আপনাদের উপকারে আসবে। তো দেখেন আমি এটাও দেখি, এটাতে কি হয়। তো এটা তো 1 আওয়ার আসছে, মানে আরেকটা অ্যাকাউন্ট দেখবো, ঠিক আছে? আগেই বলছি যে ইসরায়েলের হচ্ছে একটু 1 আওয়ার বেশি আসে, এটা মেনে আপনি কাজ করবেন এবং ধৈর্য নিয়ে কাজ করবেন। এখানে ধৈর্য নিয়ে আপনি যত কাজ করবেন ততই আপনি এখান থেকে ফলাফল ভালো পাবেন। একটা সময় কি হয়, আপনার 3-4টা অ্যাকাউন্ট হয়ে গেলে আপনার ফোনের সাথে মানে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন 10 মিনিটের মতো কাজ অফ রাখবেন, লাল টাল মারলে তারপরে আবার কাজ করবেন। দেখবেন কি আপনার হচ্ছে ইসরায়েলি অ্যাকাউন্ট আপনার ফোনে মানে মানে অনায়াসে হইতাছে। তার একটা নাম্বার নিচ্ছি। তো একটা রেঞ্জের ভিতর থেকে আপনার এমনও রেঞ্জ আছে, এটাতে অ্যাকাউন্ট খোলা থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি যেখানে ক্লিক করে দিলাম দেখি, তো খোলা আছে অ্যাকাউন্ট। অনেক সময় খোলা থাকে না, যার কারণে ক্লিক করছিলাম। আপনাদের
একটা রেঞ্জে কিন্তু দেখবেন অনেক সময় আপনারা 100 নাম্বারের ভিতরে 80টা অ্যাকাউন্টই খুলতে পারবেন। আবার অনেক সময় হয় কি একটা রেঞ্জের ভিতরে আপনারা 10টা বা 5টা অ্যাকাউন্ট খুলতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে রেঞ্জের ট্রাফিকের উপর নির্ভর করে। এখন ওই রকমভাবে 100% মানে শিওর হয়ে বলা যাবে না যে এই রেঞ্জটাই ভালো। তো আপনারা রেঞ্জটা চেক করবেন। তবে হ্যাঁ, আমি যেখান থেকে যেভাবে রেঞ্জ নিয়েছি আপনি এভাবে নিলে এখানে রেঞ্জ 80-90%ই হচ্ছে মানে ভালো থাকার সম্ভাবনা রয়েছে বা ট্রাফিক থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু ওই রেঞ্জটা দিয়েই কিন্তু একজনের কোডটা মারছে, কোডটা এখানে রিসিভ হয়েছে, তারপরে কিন্তু আমি হচ্ছে রেঞ্জটা নিয়েছি। ঠিক আছে, অর্থাৎ রেঞ্জটা ভালো আছে বিদায় হচ্ছে উপরে কোডগুলো আসছিল, যার কারণে আমি রেঞ্জগুলো কপি করেছি। আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন। তবু যদি না বুঝেন অবশ্যই আমাকে পার্সোনালভাবে জানাবেন, টেলিগ্রামে চলে আসবেন। যারা যারা টেলিগ্রামে নাই, অনেকে আছেন, অনেক ভাই টেলিগ্রামে আছেন আমার, আপনারা সবাই আমার একটা পরিবার। সবাইকে আমি চেষ্টা করি আমার তরফ থেকে সম্পূর্ণটা মানে হেল্প করার। আমি যতটুকু আমার ধারণা আছে বা যতটুকু অভিজ্ঞতা আছে, যতটুকুই আছে, আমি চাই যে আপনাদেরকে সর্বোচ্চটা দিয়েই করতে। তো দেখা যাক, আর একটা ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তো এই রেঞ্জটা হয়তো ভালো নাও হতে পারে। তো আপনারা কী করবেন, আর একটা রেঞ্জ আর একটু ধরে নেবেন। ঠিক আছে, মানে আমি যেভাবে নিছি তো এটাও ভালো, মানে একটু অপেক্ষা বা একটু ধৈর্য নিয়ে এখানে করলে আশা করি অ্যাকাউন্ট অনেকগুলা করা যাবে। কিন্তু আমি যেহেতু ভিডিও করতেছি তো আমি এই জিনিসটাও মাথায় রাখতেছি, কারণ বড় ভিডিও বলে যদি আমি 1 ঘন্টার ভিডিও করে ফেলাই তাহলে তো এটা কেমন, 1 ঘন্টা এটা পসিবল না। ঠিক আছে, তাও তো 20-25 মিনিট, এটা একটা 20-25 মিনিট বেশি একটা বিষয় না, কিন্তু 40 মিনিট 50 মিনিট ভিডিওটা হয়ে গেলে এটা আসলে বিরক্তকর বিষয় হয়ে যায় তখন। তো এই অ্যাকাউন্টটাই দেখব, দেখার পর হচ্ছে আপনার অফ করে দিব। ঠিক আছে, তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি কিছু রিকোয়েস্ট নাই, অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে যদি আপনার উপকারে আসে বা ভালো লাগে। হইতাছে না তো চাইতেছি আরেকটা অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে দেখাইতে, বুঝছেন, যার কারণেই এত চেষ্টা করতেছি। হবে ভাই, হবে, এখানে আপনারা চেষ্টা করলে অবশ্যই হবে, অথবা রেঞ্জটা পরিবর্তন করলে হবে। এখন পাকিস্তানের কিন্তু একটা রেঞ্জ নিয়েছিলাম, তো এটা দেখাইতে গেলে আবার সেটিং একই, আপনার রিজনে যাবেন, গিয়ে রিজন চেঞ্জ করবেন পাকিস্তান, আইপিতে পাকিস্তান দিবেন, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এগুলাতে 1 আওয়ার মাত্র সেসব, তো রেঞ্জটা অবশ্যই পরিবর্তন করে নেবেন। আমি যেভাবে নিয়েছি ওইভাবেই আর একটা রেঞ্জ আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের উপকারে আসবে এই ভিডিওটা। তো ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা এখানে অফ করে দিতেছি, সবাই ভালো থাকবেন। এই যে আমার এই চ্যানেল বেশি একটা 400 এখানে এখনও কিন্তু লাইভ অন আছে আমার চ্যানেলে অ্যাডমিন আছে অবশ্য, তাদের সাথে আপনারা সাপোর্ট পেতে পারেন। লেনদেন ব্যতীত সব কিছুই ওদের সাথে করতে পারবেন, আর লেনদেনও করতে পারবেন, কিন্তু এটা আপনার সম্পূর্ণ নিজ দায়িত্বে। ঠিক আছে, সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনি আমাদের অ্যাডমিনের সাথে লেনদেন করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, হয়তো আবারও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে বা দেখা হবে। দেখা তো হবে না, বা কথা হবে, আবার দেখা হলে হতেও পারে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।